হাই নিপুণ, কোন বাক্সের কথা বলতেছো? আমার তো মনে হয় আপনি বলতে পারবেন বাক্সের ব্যাপারে। না রে বাবা, আমি জানি না, আমি কোত্থেকে জানবো? তো জানেটা কে? রুনা লায়লা। রুনা লায়লা বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ আর আন্তর্জাতিক স্বীকৃত অভিনেত্রী জয়া আহসান এবার এক হয়ে নতুন একটি সিরিজে কাজ করছেন। বিশেষ বিষয় হলো এবারই প্রথম নিপুণের পরিচালনায় জয়া আহসান ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আর বাড়তি পাওয়া হচ্ছে একদম মুখ্য চরিত্রে জয়া এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন। আর এইসব হচ্ছে হইচই অরিজিনাল সিরিজ জিম্মির জন্য। হ্যাঁ দর্শক, আপনাদের এবার ঈদুল ফিতরে বাড়তি বিনোদন দিতে আসছে জিম্মি। বাংলাদেশের বিনোদন জগতে আশরাফ নিপুণের নাম মানেই গল্পের গভীরতা, অসাধারণ চরিত্র নির্মাণ ও দুর্দান্ত চিত্রনাট্য। অন্যদিকে জয়া আহসান বহু বছর ধরেই নাটক সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে দেশ বিদেশের দর্শকের কাছে। জিম্মি সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে এমন প্রশ্ন করলে জয়া বলেন, আমি নতুন কোনো কাজ করার আগে 3টি বিষয় সবসময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মনের মতো মিলে গিয়েছে। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটাও করছি হইচইর সাথে, মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চকর। মহানগর সাবরিনার পর অসাধারণ নির্মাণের কারিশমা দিয়ে দর্শকের জিম্মি করতে আবার আসছেন নিপুণ। নতুন সিরিজটি নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বাসিত। নিপুণ বললেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এটুকুই বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করতে পারবে। জয়ার সঙ্গে প্রথম কাজ, এই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বললেন, জয়া দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয় শিল্পীকেই চেয়েছিলাম, যার অভিজ্ঞতা ও অভিনয় গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছে। হইচই অরিজিনাল সিরিজ জিম্মি 28 মার্চ থেকে শুরু হবে। কি আপনারাও চিনতে পারছেন না, তাই তো? যদি সত্যি জানতে চান কে রুনা লায়লা, তাহলে চোখ রাখুন হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।